दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा। सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। उल्फत में बराबर है वफा हो के ज़फ़ा हो। उल्फत में बराबर है वफा हो के ज़फ़ा हो। हर चीज़ में लज़्ज़त है अगर दिल में मज़ा हो। हर चीज़ में लज़्ज़त है अगर दिल में मज़ा हो। हुज़ूर बोलें मरहबा। अल्लाह पाक रब्बुल आलामीन এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষকে হাজার হাজার কোটি কোটি অসংখ্য নিয়ামত দান করেছেন। সমস্ত নিয়ামতের মধ্যে উত্তম নিয়ামত হলো এই জগতের মধ্যে আমার আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছেন। ঠিক কিনা বলে? সবচেয়ে বড় নিয়ামতের দাম কি? আল্লাহ আমাকে একটা, আওয়াজ দিয়ে বলেন, কি দান করেছেন? একটা সন্তান দান করেছেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই জগতের মধ্যে বান্দা যখন তার সন্তানকে মহব্বত করে, এই সন্তানের মহব্বতের কারণে কাল হাশরের কঠিন ময়দানে আমার আল্লাহ এই মহব্বতের বরকতে তার মাতা পিতাকে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। মুরব্বী বাবারা, কার মহব্বত? নিজের সন্তানের, আওয়াজ দিয়া বলেন, কার মহব্বত? সন্তানের মহব্বতের কারণে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একজন মহিলা আসলেন। একজন মহিলার সাথে দুইটি সন্তান ছিল। দুইটি সন্তানকে সাথে নিয়ে একজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পর উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা সহ সন্তানকে 3টি খেজুর দান করলেন। মা মহব্বতের সহিত দুইটি সন্তানকে 2টি খেজুর দিয়ে দিলেন। একটি খেজুর মায়ের হাতের মধ্যে রেখে দিলেন। সন্তান খুশি হয়ে মায়ের হাতের খেজুর পেয়ে অত্যন্ত খুশি হয়ে দুইজন সন্তান 2টা খেজুর খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পর মায়ের হাতের অবশিষ্ট যে খেজুর রয়েছে ওই খেজুরটার দিকে লোভনীয় দৃষ্টিতে তাকায় রইলেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনাটি দেখতেছিলেন। মায়ের কত মহব্বত, এই মহব্বতের বরকত, মহব্বতের কারণে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেন। মায়ের হাতের খেজুরটার দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকার কারণে মায়ের ভিতরে সন্তানের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেল।
মায়ের হাতের অবশিষ্ট খেজুরটা 2 ভাগ করে সন্তানের মধ্যে বিলীন করে দিল। কিছুক্ষণ পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসলেন। আসার পর উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী গো, মায়ের মধ্যে আমার আল্লাহ এত মহব্বত দিলেন, আমি মা সহ সন্তানকে 3টা খেজুর দান করলাম। এই 3টা খেজুরের মধ্যে 2টা খেজুর 2 জন সন্তানকে মা দিয়ে দিল। অবশিষ্ট খেজুরটা হাতের মধ্যে রাখার পর সন্তান যখন সেই খেজুরের দিকে তাকায় রইল, মায়ের ভিতরে কেমন জানি একটা মহব্বত সৃষ্টি হয়ে গেল। এই খেজুরটাকেও 2 খণ্ড করে সন্তানের হাতে দিয়ে দিল। সন্তান অত্যন্ত খুশি হয়ে খেয়ে ফেলল। আমার নবী বলেন, উম্মুল মুমিনিন আয়েশা, শুনো, এই দেখো মায়ের অল্প একটু মহব্বত, এই মহব্বতের কারণে আমার আল্লাহ কাল হাসরের কঠিন ময়দানে ওই মাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে মহব্বত করলেও আল্লাহ কি দেয়? জান্নাত দেয়। আওয়াজ দিয়ে বলেন, কি দেয়? এই জন্য এই জগতের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জগতের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে সন্তান দান করেন। মহিলা মাদ্রাসা এই জন্য বলতেছি, মায়ের গর্ভের মধ্যে সন্তান দান করেন। আল্লাহর নবী বলেন, এই জগতের মধ্যে যদি কোনো মাতা পিতার 3টা সন্তান থাকে আর 3টা সন্তান মারা যায়, তাহলে এই 3টা সন্তান তার মাতা পিতাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ছোটকালে সন্তান মারা গেলে সমস্যা আছে? এই সন্তান সুপারিশ করে কোথায় দিবে? মাতা পিতাকে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নের পরে থেমে থাকেন নাই, নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি জগতের মধ্যে কোন মানুষের 2টা সন্তান মারা যায়, তাহলে এটার কি ফলাফল হইতে পারে? আল্লাহর নবী বলেন, এই 2 সন্তান তার মাতা পিতাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিবে। আল্লাহর নবীকে আবার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জগতের মধ্যে যদি একজন সন্তান মারা যায়, তাহলে এটার বিনিময় কি হইতে পারে? আর ওই সন্তানটা যদি জগতের মধ্যে সবচেয়ে প্রিয় হয়, তাহলে ওই সন্তানের মৃত্যুর কারণে আমার আল্লাহ তার মাতা পিতাকে কি সুপারিশ করে জান্নাতে পাঠাবেন? আল্লাহর নবী বলেন, এই জগতের মধ্যে যদি কোনো মানুষের একটা সন্তান এই জগৎ থেকে চলে যায়, ছোটকালে চলে যায়, আল্লাহর নবী বলেন, এই এক সন্তানে সুপারিশ করে তার মাতা পিতাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নের পরে আর কোনো প্রশ্ন থাকে না। এরপরে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি জগতের মধ্যে কোনো মায়ের গর্ভের মধ্যে সন্তান এসে যায়, সন্তান এসে যাওয়ার পর ওই সন্তানের ভিতরে যদি রূহ এসে যায়, আর রূহ এসে যাওয়ার পর যদি গর্ভটা নষ্ট হয়ে যায়, এমন অবস্থায় যদি গর্ভটা নষ্ট হয়ে যায়, ওই যে এই সন্তান জগতের মধ্যে আসলে যে পরিমাণ কষ্ট অনুভব হইত, কিন্তু ওই যে সন্তানের ভিতরে রূহ আসার কারণে এই পরিমাণ কষ্ট সে অনুভব করেছে, তাহলে এটার বিনিময়ে কি আমার আল্লাহ ওই মাতা পিতাকে জান্নাত দিয়ে দিবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, যদি কোন মায়ের গর্ভের মধ্যে একটা সন্তান এসে যায়, ওই সন্তানের মধ্যে যদি রূহ এসে যায়, এমন অবস্থায় যদি গর্ভটা নষ্ট হয়ে যায়, আমার নবী বলেন, ওই যে গর্ভ নষ্ট হওয়ার কারণে ওই যে নষ্ট হলো, ওই নষ্ট সন্তানটা যে হয়ে গেল, ওই গর্ভ নষ্টের ওই সন্তানটাও তার মাতা পিতাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে গর্ভ নষ্ট হয়ে গেলে আফসোসের কিছু আছে বাবা? আওয়াজ দিয়ে বলেন, আফসোসের কিছু আছে? বরং এইগুলো আমাদের জান্নাতে যাওয়ার একটা পাথেয় হয়ে গেল।
এই জন্য আল্লাহর নবী বলেন, এই জগতের মধ্যে যখন সন্তান মায়ের কোলের মধ্যে আসে, কোলের মধ্যে আসার পর থেকে উপযুক্ত বয়স হওয়ার আগ পর্যন্ত ওই সন্তান এই জগতের মধ্যে যত নেক আমলগুলো করে, আমার আল্লাহ প্রত্যেকটা নেক আমলের পরিপূর্ণ সওয়াব তার আম্মা এবং আব্বার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। সময় স্বল্প, এই জন্য তাড়াহুড়া করে বলতেছি কথাগুলো, যে এই জগতের মধ্যে আপনার সন্তান, আপনার নাতি, আপনার এই সমাজের মধ্যে ভাতিজা, আপনার অন্যান্য যে ছোট বাচ্চারা রয়েছে, এই সমস্ত সন্তানগুলোর কি ফলাফল? আমার নবী বলেন, এই জগতের মধ্যে এই সন্তানগুলোর ফলাফল হলো উপযুক্ত বয়স হওয়ার আগ পর্যন্ত এই সন্তান যত নেক কাজ করে, প্রত্যেকটা নেক কাজের পরিপূর্ণ সব আমার আল্লাহ তার মাতা পিতার আমলের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে ছোট কালে আমাদের কি শিখাইতে হবে? আল্লাহর দ্বীন শিখাইতে হবে। কি শিখাইতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কি শিখাইতে হবে? কোরআন শিখাইতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিখাইতে হবে। এই জন্য জগতের মধ্যে সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি যে এই জগতের মধ্যে নিজের সন্তানটাকে দ্বীন শিক্ষা রাখা যায়। রাখার দরকার আছে না নাই? সময় অল্প, এই জন্য আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। মুরব্বী বাবারা আছেন, আপনাদের উদ্দেশ্যে, একটা সন্তান যখন উপযুক্ত বয়সে উপনীত হয়ে যায়, উপযুক্ত বয়সে, আওয়াজ দেন, উপনীত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পিছনে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দেন। কয়জন ফেরেশতা? আওয়াজ দিয়ে বলেন, কয়জন? আমার আল্লাহ সূরা ইনফিতারের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সন্তানটা যখন উপযুক্ত বয়স, ওলামায়ে কেরাম বলেন 14 বছর বয়স উপনীত হয়ে গেল, আমার আল্লাহ ওই বান্দার পিছনে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। একজন ফেরেশতা ওই বান্দার গুনাহগুলো লিখতে থাকে, আরেকজন ফেরেশতা ওই বান্দার নেক কাজগুলো লিখতে থাকে। প্রশ্ন হলো, উপযুক্ত বয়স হওয়ার পর এই জগতের মধ্যে যদি কোনো বান্দা গুনাহ করে, সেটা আমার আল্লাহ লেখে কি লেখে না? লেখে। যদি নেক কাজ করে সেটাও আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। বান্দা যখন উপযুক্ত বয়স হয়ে গেল, আমার আল্লাহ দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিল। ওই বান্দার বয়স যখন 40 বছর উপনীত হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার যে বড় বড় রোগগুলো রয়েছে, আমার আল্লাহ ওই বান্দার বড় বড় রোগগুলো থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে সুস্থতা দান করেন। ওই বান্দার বয়স যখন 40 থেকে 50 বছর উপনীত হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হিসাব নিকাশগুলো সহজ করে দেয়। আমার আল্লাহর নবী বলেন, ওই বান্দার বয়স যখন 40 থেকে 50 থেকে 60 বছর উপনীত হয়ে গেল, আল্লাহর নবী বলেন, ওই বান্দাটাকে আমাকে আমার আল্লাহ এমন বানায় দেয়, 60 বছরের বান্দাটাকে আমার আল্লাহ আল্লাহর প্রতি রুজু হওয়ার তৌফিক দান করেন। ওই বান্দার বয়স যখন 60 থেকে 70 বছর উপনীত হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার জন্য আকাশের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা ওই বান্দার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। আল্লাহর নবী বলেন, ওই বান্দা ঈমানের উপর যতই বয়স সামনের দিকে যাইতে থাকে, 70 থেকে 80 বছর বয়স উপনীত হয়ে যায়, আল্লাহর নবী বলেন, ওই বান্দা যত নেক করে, প্রত্যেকটা নেক তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। গুনাহ করলে একটা গুনাহ ঈমানদারের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হয় না। যখন 80 থেকে 90 বছর বয়স উপনীত হয়ে যায়, আল্লাহর নবী বলেন, ওই বান্দার সামনে এবং পিছনের যত গুনাহ আছে, আমার আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বাবা, মুরব্বী বাবারা, আপনারা যারা আছেন, ঈমানের উপর বয়স বৃদ্ধি হইলে এটার দাম আছে না নাই? এই জন্য আলোচনা অনেক ছিল, আলোচনা করার সময় নাই, বিস্তারিত অনেক আলোচনা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপর থেকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।